নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকলাই পটকা থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক কয়েকটা ভালো খবর আছে, আমাদের বোরাকভ্যালির জন্য একটা ভালো খবর আছে। কালকের ক্যাবিনেটের একটা বৃহত্তর সিদ্ধান্ত আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে প্রথম খবরটা হচ্ছে যে 2025 ইংরেজির যে সরকারি বন্ধের তালিকা সেটা প্রকাশ করা হয়েছে। কোন দিন কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। জানুয়ারি মাসের 14 এবং 15 তারিখে মাঘ বিহু এবং টুসু পূজা, তারপরে 23 জানুয়ারি নেতাজি জয়ন্তীর বন্ধ, 26শে জানুয়ারি গণরাজ্য দিবসের বন্ধ, 28শে জানুয়ারি বাথৌ পূজা, তারপরে 31শে জানুয়ারি ম্যাডাম মেফি, 12 ফেব্রুয়ারি বীর চিলারাই দিবস, 14 মার্চ দোলযাত্রা, তারপরে 31 মার্চ হচ্ছে ঈদ উল ফিতর, তারপরে আপনাদের 14, 15, 16 এপ্রিলত বহাগ বিহু, তার জন্য বন্ধ দর্শকবৃন্দ, নিউ ইয়ার নতুন বর্ষের জন্য বন্ধ। তারপরে 18 এপ্রিল গুড ফ্রাইডে, 21 এপ্রিল সতী সাধনী দিবস, 28 এপ্রিল দামোদর দেব তিথি, 1 মে দিবস, 12 মেতে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তারপরে এখানে হচ্ছে আপনাদের 7 জুন ঈদ উল জুহা, 7 জুন হচ্ছে ঈদ উল জুহা, 12 জুনে শ্রী মাধব দেব তিথি, 15 আগস্টে হচ্ছে স্বাধীনতা দিবস, 25 আগস্টে শ্রীমন্ত শঙ্করদেব তিরোভাব তিথি, 3 সেপ্টেম্বর করম পূজা, 12 সেপ্টেম্বর শ্রী মাধব দেব তিরোভাব তিথি, 14 সেপ্টেম্বর জন্মাষ্টমী, 29 এবং 30 সেপ্টেম্বর 1 অক্টোবর দুর্গাপূজা, তারপরে আপনাদের 2 অক্টোবর গান্ধী জয়ন্তী এবং শঙ্করদেব জন্মোৎসব, তারপরে আপনাদের 18 অক্টোবর কাতি বিহু, 2 অক্টোবর কালী পূজা দীপাবলি, 23 অক্টোবর ভাতৃদ্বিতীয়া, 28 অক্টোবর ছট পূজা, 5 নভেম্বর গুরু নানক জয়ন্তী, 6 অক্টোবর লক্ষ্মী পূজা, তার জন্য অর্ধ ছুটি, তারপরে 24 নভেম্বর লাচিত দিবস, 2 ডিসেম্বর আসাম দিবস, 25 ডিসেম্বর হচ্ছে বড়দিন। দর্শকবৃন্দ, এইবার দুর্গাপূজার জন্য আপনাদের 29, 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর হচ্ছে দুর্গাপূজার জন্য বন্ধ। 29 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 1 অক্টোবর দর্শকবৃন্দ দুর্গাপূজার জন্য বন্ধ থাকবে। তো এই হচ্ছে 2025 বর্ষের যে বন্ধের তালিকা সেটা প্রকাশ করা হয়েছে দর্শকবৃন্দ। এখন গতকালকে ক্যাবিনেটে কয়েকটা বৃহত্তর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, তার ইয়েগুলো আমি আপনাদেরকে বলে দিই কী কী নেওয়া হয়েছে। প্রথম, বরাক উপত্যকার উন্নয়নের কথা চিন্তা করে ক্যাবিনেটের বৃহত্তম সিদ্ধান্ত হচ্ছে সরকারি ব্যবস্থাকে নাগরিকদের অধিক কাছে নিয়ে আসার জন্য বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠন করার জন্য ক্যাবিনেটে সেটা অনুমোদন দিয়ে দিয়েছে। ক্যাবিনেটের অনুমোদন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠনের জন্য দর্শকবৃন্দ। তার একটা অফিস শিলচরে থাকবে এবং আরেকটা অফিস গুয়াহাটিতে থাকবে বলে সেটা জানা গেছে। জেলের ভিতরে যে সকল কয়েদি কারাবন্দী অবস্থায় আছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য একটা নতুন স্কিম আসাম সরকার দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। অনেক সময় দেখা যায় জেলের ভিতরে যে সকল কয়েদিরা যে কোনো না কোনো কারণবশত ওনাদের মৃত্যু হয়, তো তাদের জন্য এখন কম্পেনসেশনের ব্যবস্থা করে দিয়েছেন পরিবারকে। যদি কোনো কয়েদির মধ্যে ঝগড়া হয়ে তাদের যে কোনো একজনের যদি মৃত্যু হয়, কারো যদি মৃত্যু হয়, যদি কোনো কয়েদির কয়েদির মধ্যে ঝগড়ার কারণে মৃত্যু হয়, পরিবার পাবে 2 লক্ষ টাকা। কারাগারে কর্মচারীদের যারা যদি অত্যাচার বা প্রহারের কারণে যদি মৃত্যু হয় কয়েদির, তাহলে 3 লক্ষ টাকা পরিবারকে দেওয়া হবে। কারাগারে কর্মচারীদের দ্বারা কর্তব্যতে অবহেলাতে যদি কারো যদি মৃত্যু হয়, কোনো কয়েদির যদি মৃত্যু হয়, তাহলে পরিবার পাবে 4 লক্ষ টাকা। চিকিৎসা বিষয়া বা প্যারামেডিক্সের দ্বারা অবহেলা, চিকিৎসক বা প্যারামেডিক্স যারা থাকবেন ওনাদের যদি অবহেলার কারণে যদি কোনো কয়েদির মৃত্যু হয়, তাহলে পরিবারকে দেওয়া হবে 4 লক্ষ টাকা। বন্দী সকলের দ্বারা আত্মহনন যদি করা হয়, কোনো বন্দী যারা থাকেন, যারা কারাগারে কয়েদি থাকেন, ওনাদের যদি আত্মহননে যদি মৃত্যু হয়, তাহলে পরিবার পাবে 3 লক্ষ টাকা। এটা হচ্ছে ক্যাবিনেটের বৃহত্তর একটা সিদ্ধান্ত কয়েদিদের পরিবারদের জন্য, কারাবন্দী অবস্থায় যারা থাকেন ওনাদের পরিবারের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। তাছাড়া ক্যাবিনেটে আরেকটা বৃহত্তর সিদ্ধান্ত নিয়েছে যে আসামে যারা ইথানল প্রস্তুতকারী 3টা সংস্থা, সেই সংস্থাকে আর্থিক সাহায্য বা রাজ সাহায্য দেওয়ার জন্য সেটারও একটা স্কিম হাতে নিয়েছে দর্শকবৃন্দ। কয়েকটা উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে আসাম সরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যারা 2 জন বিধায়ক যারা বরাকভ্যালি থেকে যারা নতুন মন্ত্রিত্ব পেয়েছেন, ওনাদের কোন মন্ত্রিত্ব দেওয়া হবে সেটার জন্য দিন হচ্ছে আগামীকালকে, মানে সোমবারে আপনাদের
মন্ত্রিসভার হবে রদবদল এবং নতুন মন্ত্রী 4 জনকে দপ্তর বিতরণ করা হবে। তাদের দপ্তর, তাদের ডিপার্টমেন্টগুলো আগামীকালকে বিতরণ করা হবে। আমরা অপেক্ষা করছি আমাদের 2 জন মন্ত্রী কোন কোন দায়িত্ব ওনারা পাবেন সেটার জন্য আমরা অপেক্ষা করছি। দর্শকবৃন্দ, নিউ মা লক্ষ্মী জুয়েলার্স এনএন দত্ত রোড শিলচর বিয়ের জন্য নিয়ে এসছে ধামাকা অফার। সীমিত মজুরিতে সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় থাকছে একটি আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্স এনএন দত্ত রোড শিলচরে। মোবাইল নম্বর হচ্ছে 8486971375। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। বেনামি বিজ্ঞাপন আপনারা হয়তো দেখেছেন শহরের বিভিন্ন দিকে, তোমার নাম কি তোমার নাম কি, এটা হচ্ছে একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট। দর্শকবৃন্দ, তো তার সেই কোম্পানির যারা মালিক, সেই কোম্পানির মালিককে সেই বিজ্ঞাপন লাগানোর জন্য দেওয়া হয়েছে 4.5 লক্ষ টাকা। আপনারা সত্যি কথা শুনেছেন। তো সেটা হয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। সেখানে অবৈধভাবে, উইদাউট এনি ইনফরমেশন, পারমিশন, সেখানে বিভিন্ন জায়গাতে এরকম পোস্টার লাগানো হয়েছে বেশ কয়েকদিন ধরে। তারপরে সেই আগরতলা কর্পোরেশন সেটা স্ক্রুটিনি করে বের করে একটা কোম্পানি সেই বিজ্ঞাপনটা লাগিয়েছে, মানে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে একটা সেই বিজ্ঞাপন সেটা লাগিয়েছে এবং সেই কোম্পানির উপর 4.5 লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে সেই আগরতলার কর্পোরেশন। দর্শকবৃন্দ, তো সেটা নাকি কোম্পানি দিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। আপনারা হয়তো সেটা চিন্তা করছেন সেটা কিসের বিজ্ঞাপন, সেটা মানে কিসের পোস্টার। সেটা একটা কোম্পানির তাদের সেটা মানে প্রি লঞ্চিং একটা পোস্টার যেটাকে বলা হয়, যেরকম সিনেমার প্রি লঞ্চিং হয় না, তো সেরকম কোম্পানি যে কোনো একটা কোম্পানি হতে পারে, সেটা তো আমরা জানবো নিশ্চয়ই ভবিষ্যতে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঘোষণা। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঘোষণা। ফেব্রুয়ারি মাসে হবে পঞ্চায়েত নির্বাচন, হয়তো 13 ফেব্রুয়ারির ভিতরে পঞ্চায়েত নির্বাচনটা শেষ হবে আমাদের আসামে। তো এইবার সেই পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা নিয়মাবলী, যেটা হচ্ছে যে জানুয়ারি মাসে তার জন্য নোটিফিকেশন দেওয়া হবে নির্বাচনের জন্য। কোনো রাজনৈতিক দল ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করতে লাগবে, নির্দল প্রার্থী হয়ে। কোনো ধরনের পোস্টার থাকবে না, মানে কোনো ধরনের সেই পার্টির পোস্টার থাকবে না, যেরকম কংগ্রেস, বিজেপি, ইউডিএফ, এরকম কোনো কিছু থাকবে না। আপনাদের পছন্দ মতো ব্যক্তিকে আপনারা পঞ্চায়েত নির্বাচন করতে পারবেন এইবার থেকে। দর্শকবৃন্দ, এই নতুন সিস্টেমটা নিয়ে আসা হয়েছে, খুব ভালো একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে বলে আমরা মনে করি। এইবার বিনা পার্টি ছাড়া, বিনা আপনাদের সেই পার্টির সিম্বল ছাড়া সেই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এইবার আপনারা আপনাদের নিজের পছন্দ মতো ব্যক্তিকে আপনারা পঞ্চায়েত নির্বাচন করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ নিয়ম তালিকা, সব কিছু নিয়মাবলী যেগুলো, সেইগুলো জানুয়ারি মাসে সেইগুলো প্রকাশ করা হবে। দর্শকবৃন্দ, কী নিয়ম থাকবে কি থাকবে সেগুলো আসলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কৃষকদের জন্য হচ্ছে ভালো খবর। পিএম কিষাণ সম্মান নিধির ধন, 19 নং কিস্তির ধন, সেটাও ফেব্রুয়ারি মাসে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। একটা নিখোঁজ সংবাদ। গোপাল দাস, 42 ইয়ার্স, গোবিন্দ লেন ন্যাশনাল হাইওয়ে। গতকালকে থেকে সেই ব্যক্তি নিখোঁজ। একটু মাথায় মানে ভালোভাবে বুঝতে পারে না, করতে পারে না। দর্শকবৃন্দ, মানসিকভাবে ভারসাম্যহীন সেই ব্যক্তিকে কোথাও সেই যুবককে কোথাও দেখতে পেলে ওনাদের দেওয়া নম্বর 8133957115, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, আসামে বানানো হচ্ছে 12.2 কিলোমিটার লম্বা পুল, 12.2 কিলোমিটার লম্বা পুল, যেটা পলাশবাড়ি থেকে সোয়ালকুচি পর্যন্ত, পলাশবাড়ি টু সোয়ালকুচি ব্রহ্মপুত্রের উপরে সেই পুলটা। দর্শকবৃন্দ, এবং আজকে তার ভূমি পূজন করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। পুলটির নাম দেওয়া হয়েছে লৌহপুরুষ বিষ্ণুরাম মেধি পুল। এই পুলটি বিগত 2023 ইংরেজিতে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি আধারশিলা স্থাপন করেছিলেন। মোট 3,197 কোটি টাকা ব্যয় করে ব্রহ্মপুত্রের উপর এই ব্রিজটা বানানো হবে। দর্শকবৃন্দ, এই ব্রিজটা বানানো হলে পলাশবাড়ি থেকে সোয়ালকুচি যাওয়ার যে যাতায়াতের রাস্তাটা, সেই রাস্তাটা খুব মানে শর্ট হবে, তাড়াতাড়ি গিয়ে পুষতে পারবে মানুষ একদিক থেকে অন্যদিকে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা প্রকল্প হাতে নিয়েছে। এইবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলে দিয়েছেন, যেহেতু উনার মন্ত্রিত্ব শেষ হতে আপনাদের আরও 1.5 বছর বাকি, এবং 1.5 বছর কোনো কিছু চিন্তা না করে উনি শুধু সেই ডেভেলপমেন্টের কাজেই করবেন বলে উনি সাংবাদিকদের সেটা জানিয়েছেন। কে কী বলছে সেটা নিয়ে ওনার মাথা ঘামার নেই। উনি শুধু এখন ডেভেলপমেন্ট কীভাবে আরও বেশি করে করা যায় সমগ্র আসামে, তা নিয়ে উনি এখন দৌড়ঝাঁপ করছেন দিন রাত্র বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ,
তো আপনারা কি মনে করছেন, আপনাদের ওদিকে কেমন ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই তার ব্যাপারে কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, কি এখনও আপনাদের ওদিকে আরও ডেভেলপমেন্টের অনেক কিছু করার বাকি আছে কি না, আপনারা সেটাও আপনাদের মতামত প্রকাশ করবেন। তো এই ভিডিওটি তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।